সবাই একসাথে ছিল বলে আসলে সব কিছু খুব কম সময়ের মধ্যে করতে পেরেছি। একা হাতে যদি করতে হতো তাহলে হয়তো এতটা তাড়াতাড়ি করতে পারতাম না, অনেক কষ্ট হয়ে যেত সব কিছু করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিও দেখছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন বাসায় শিফটিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আসলে এর সাথে প্যারাদায়ক কোনো অভিজ্ঞতা আছে বলে আমার মনে হয় না। শুক্রবার সকাল থেকে আমাদের শিফটিংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল, বাট মানে হঠাৎ করে মানুষ পেয়ে যাওয়াতে বৃহস্পতিবার দুপুর থেকেই কাজটা শুরু হয়ে গেছে। মানে উনি মানুষগুলো পাঠিয়ে দিয়েছে, আমাদের গোছানো প্রায় শেষ হয়নি। তো এর মধ্যে যখন মানুষ চলে গিয়েছে, বুঝতেই তো পারছেন অবস্থা কাহিল। তারপরেও আল্লাহর রহমতে আমরা চলে এসেছি। তো রাত আমাদের প্রায় 3টা কি 4টা মতো হয়েছে, মানে কাজ শেষ হতে। তারপরেও কাজটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর শুক্রবারে তো প্রায় সব কিছু গোছগাছের কাজ চলছিল। এখানে আমাদের সব অগোছালো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে শুক্রবার সকাল থেকে আমরা আসলে কাজ শুরু করেছি, মানে ঘরটা গোছানোর। এরপরে আলহামদুলিল্লাহ এখন আমাদের ঘর গোছানো কমপ্লিট। বাকি যা ছিল তা শনিবার সকাল থেকে করে শেষ করে নিয়েছি। কোথায় কি লাগাতে হচ্ছে না লাগাতে হচ্ছে, আর যা ছিল বাকি সব তো উপরে সব ফার্নিচার আমাদের সেট করা হয়ে গেছে। আমাদের এই বাসার মধ্যে হচ্ছে ড্রয়িং ডাইনিং মানে একসাথে, এটাতে মাঝখানে পর্দা দিয়ে আলাদা করতে হবে। সেজন্য আমার এই জায়গাটার জন্য পর্দা বানাতে হবে। এটা কালকের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইদিকে আমাদের যখন পর্দা দেওয়া হবে তখন ড্রয়িং রুমটা অনেক বেশি ছোট হয়ে যাবে। যাই হোক, বাড়িওয়ালারা যেভাবে তৈরি করেছে আর কি বাড়িটাকে, ওখানে তো আমাদের কোনো হাত নেই। তো এইখানে আমাদের ক্যাবিনেটটা রেখে দিয়েছি, ছোট যে ক্যাবিনেটটা ছিল। এরপর এই রুমটা হচ্ছে ডলির রুম। এখানে ও পড়ার টেবিলটা দিয়ে বিছানায় বসে পড়ছিল, আর এখানে একটা সেলফও আছে যেখানে বই খাতা সব রাখা হয়েছে আর কি। ওর এখানে একটা পর্দা দেওয়া হয়েছে। আর ওর ব্যালকনিতে ওর যত গাছ ছিল, চারা গাছ, এগুলো সব এখানে রাখা হয়েছে। এখনও সব কিছু গোছানো কমপ্লিট হয়নি। ও এখানে আরও অনেক কাজ করবে। ওর পরীক্ষা চলার কারণে ও আসলে এগুলো নিয়ে মাথা ঘামানোর মতো সময় পাচ্ছিল না। যাই হোক, এটা হচ্ছে আমার রুম। আমার রুমটাও গোছানো হয়ে গিয়েছে কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখানে একটা আইপিএসের ব্যাটারি রেখে দিয়েছে, এটা সরানো যাচ্ছে না। এরপর এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটাও মোটামুটি গোছানো হয়ে গিয়েছে। রান্নাঘরটা আলহামদুলিল্লাহ আমার মনের মতো হয়েছে। আর বাকি যা হবে না হবে। ওভেনটা আমি এখানে রেখে দিয়েছি। গৃহিণীদের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে তার রান্নাঘর। রান্নাঘরটা যদি সুন্দর করে গুছানো থাকে সুন্দর মতো, তাহলে মনে হয় সব কিছু ইজি মনে হয় আর কি। যদি রান্নাঘর অগোছালো থাকে তাহলে মনে হয় কোনো কাজই করা হয়নি। সেজন্য আগে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আমি আর আম্মা মিলে একসাথে, হাতে হাতে সব গুছিয়ে। তারপর এখন আমি রান্না করতে চলে যাব। এখানে যে ক্যাবিনেটগুলো আছে, এখানে প্রয়োজনীয় যত সব জিনিস আছে এখানে রেখে দেবো, যেন হাতের কাছে পেয়ে যায়। সেজন্য সব কিছু এখানে রেখে দিয়েছি। আর অতি প্রয়োজনীয় যেগুলো, সেগুলো একদম চুলার পাশেই রেখে দিয়েছি। যেমন তেল বলেন, লবণ বলেন, এই জিনিসগুলো আমার হাতের কাছেই রেখে দিয়েছি এখানে। বাসা গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি রান্না করতে চলে যাব। অন্যান্য কাজগুলো করতে করতে আসলে কখন দুপুরে আজান দিয়ে দিয়েছে বুঝতেও পারিনি। রান্নাটা আজকে করতে অনেক লেট হয়ে গিয়েছে। যাই হোক, আমি এখানে এখন কাঁচা মাছটা বসিয়ে দিব। রূপচাঁদা মাছ বের করেছিলাম রান্না করার জন্য। আমার বাসার প্রথম রান্না বলতে গেলে। এর আগের দিন রান্না করিনি, কারণ চুলাটা বসানো হয়নি। চুলা বসানো হয়েছিল দুপুরের পর। তো দুপুরের রান্নাটা আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম। রাতেরটাও ওভাবে করে চালিয়ে দিয়েছি, কারণ তখন রান্না করার মতো তেমন এনার্জি ছিল না, বলতে গেলে মন মানসিকতা ছিল না। সেজন্য এখন আজকে সকালে একটু ফ্রেশ মনে হচ্ছিল, তাই রান্না করতে চলে এসেছি। কারণ বাইরের খাবার কতক্ষণ খাওয়া যায়। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি।
তারপর পানি দিয়ে ঢেকে দেব। টমেটোটা একটু পরে দিব, কারণ টমেটো বেশি গলে যায় সেজন্য। অন্যদিকে আমি সবজিটা বসিয়ে দিব। আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই বলবেন। নতুন বাসা, সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।